আসসালামু আলাইকুম। অ্যাপ্রোচ একাডেমিক কেয়ারে সবাইকে স্বাগতম। 2027 সালের এসএসসি পরীক্ষার্থীদের জেনারেল ম্যাথ এমসিকিউ এর পরবর্তী পর্ব নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। এর আগে আমাদের 4টি পর্বে 10টি করে মোট 40টি এমসিকিউ আমাদের শেষ হয়েছে। আজকে আমরা জেনারেল ম্যাথের বীজগণিতীয় রাশির 41 থেকে 50 নম্বর এমসিকিউ করব। তাহলে আমরা আমাদের 41 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। a কিউব প্লাস 1/27 ইকুয়াল a ইন্টু 3a প্লাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1 হলে এর মান কত? তাহলে আমরা এর মানটা কীভাবে নির্ণয় করবো সেটা আমরা দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এটাই যে এখানে আছে, এটা কিন্তু পুরোটা একে অপরের সাথে গুণ হিসাবে আছে। তার মানে এরা হচ্ছে একটি উৎপাদক, এবং এই উৎপাদক কোথা থেকে আসছে? এই উৎপাদক আসছে a কিউব প্লাস 1/27 থেকে। তাহলে আমরা এখন a কিউব প্লাস 1/27 উৎপাদক নির্ণয় করব। তাহলে আমরা 41 নম্বর a কিউব প্লাস 1/27, তো এটাকে যদি আমরা সূত্র সাজাই তাহলে আসবে a কিউব প্লাস 1/27কে লেখা যায় 3 কিউব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি? এখান থেকে লিখতে পারি আমরা a কিউব প্লাস 1/3 হোল কিউব। তো এটা a কিউব প্লাস b কিউব এর সূত্র যায়, আর a কিউব প্লাস b কিউব এর উৎপাদকের সূত্র কি? উৎপাদকের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। এখন এইখানে আমরা কি পাই? এখানে আমরা পাই a প্লাস 1/3, আর এখানে আমরা পাই a স্কোয়ার মাইনাস এই 1 আর 3, a আর 1 এই দুটো গুণ হবে, তাহলে হবে উপরে a নিচে 3 প্লাস 1/3 স্কোয়ার মানে হচ্ছে 9। এখন আমাদের কাজ হচ্ছে এখানে লসাগু করা। তাহলে আমরা যদি এখানে লসাগু করি আমরা এখানে কি পাবো? আমরা পাবো 3, এখানে 3 এর সাথে গুণ হবে 3a প্লাস এই 1 এর 1 বসলো, আর এইখানে যদি আমরা লসাগু করি এখানে 3 9 এর লসাগু হবে 9, 9a স্কোয়ারের সাথে গুণ হলে a স্কোয়ার, এখানে ভাগ করলে 9কে 3 দিয়ে ভাগ করলে 3 থাকে, সেটা উপরে এর সাথে গুণ হলে 3a, আর এখানে 1 এর 1 থাকে। এখন এইখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই 9 এবং এই 3 এবং এই 9কে আমরা আমাদের ভগ্নাংশের সামনের দিকে নিয়ে আসবো। তাহলে এই 3কে যখন আনবো এটা তো হর হিসাবে আছে, তার মানে 1/3, আর 9কে আনলে 1/9। তাহলে আমার এখানে অবশিষ্ট থাকে 3a প্লাস 1, আর এখানে থাকে 9a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1। আর এইখানে যখন আমরা গুণ করব তখন আমরা উপরে পাবো 1 আর নিচে পাবো 3 × 9 মানে 27, আর এখানে থাকলো 3a প্লাস 1, 9a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1। এখন আমরা যদি আমাদের প্রশ্ন দেখি, আমাদের কিন্তু প্রশ্নে 3a প্লাস 1 আছে, যেটা আমাদের এখানেও আছে 3a প্লাস 1। এরপর আছে 9a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1, এই যে আমাদের 9a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1। তাহলে এই যে এর যে জায়গাটা, সে এর জায়গায় কি আছে? এর জায়গায় আছে 1/27। তার মানে আমাদের এর অ্যান্সারই হচ্ছে 1/27, যেটা আমাদের এখানে খ নম্বরে দেওয়া আছে। তার এখন আমরা 2 নম্বর অর্থাৎ 42 নম্বর অঙ্কটা আমরা দেখব। আর এর কোন মানের জন্য x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 প্লাস আর এর একটি উৎপাদক x প্লাস 2 হবে। তো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের x প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3 এই তিনটা অংশ একে অপরের সাথে গুণিতক, আর এই যে আর আছে প্লাস হিসাবে। তো যদি আমরা এই আর এর মানটা 0 বসাই দিই তাহলে এখানে অবশিষ্ট থাকবেই এতটুকু, যদি আরটা 0 হয়, আর যদি কোনো মান না থাকে, আর যদি 0 হয়। তো আর যদি 0 হয় তাহলে আমি অবশিষ্ট মান পাবোই তো x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3। তো এইটাই তো একটা উৎপাদক। যদি আমি এটাকে লিখি যে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3, তো এটাই তো একটা উৎপাদক। এরা পরস্পরের উৎপাদক। যেমন এই x প্লাস 1 এই পুরো রাশিতে একটা উৎপাদক হিসেবে আছে, এক্স প্লাস 2 এখানে একটা উৎপাদক হিসেবে আছে, এক্স প্লাস 3 একটি উৎপাদক হিসেবে আছে। তার মানে আমাদের এইখানে অ্যান্সার হবে 0। এটা আমাদের অঙ্ক করারও কোনো প্রয়োজন নেই আর এর মান 0 হলে। তাহলে এখন আমরা আমাদের 43 নম্বর প্রশ্নটা দেখব। 43 নম্বরে রয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আমরা নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, অপশনের সবগুলো কিন্তু আসলে সূত্র। এগুলো হচ্ছে সূত্র a প্লাস b প্লাস c হোল স্কোয়ার বা a প্লাস b মাইনাস c হোল স্কোয়ার, a মাইনাস b প্লাস c হোল স্কোয়ার, a মাইনাস b মাইনাস c হোল স্কোয়ার। তো সবগুলো হচ্ছে সূত্র। তো আমাদের যে বেসিক সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। তো আমরা এই সূত্রটাকে লিখব a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এর সূত্রটা কি? সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে?
এখন এইখানে আমরা যদি আমাদের প্রশ্নে দেখি, আমাদের প্রশ্নে 2ab এটা কিন্তু প্লাস না, এটা হচ্ছে প্রশ্নে মাইনাস দেওয়া। আবার 2ca এটাও প্রশ্নে মাইনাস দেওয়া। এখন এই দুটা মাইনাস কখন হয় সেটা শুধু আমাদের একটু বুঝতে হবে। যেমন আমাদের এখানে আছে a এবং b, তো a এবং b দুটার মান, এই দুটা মানের যদি একটা মাইনাস হয় তখনই তো উত্তরে মাইনাস আসবে। দুইটাই যদি মাইনাস হতো তাহলে মাইনাসে মাইনাসে গুণ হয়ে তো প্লাস হয়ে যেত, অথবা দুইটাই যদি প্লাস হতো তখন না প্লাস হতো। যেহেতু আমাদের প্রশ্নের এটা মাইনাস দেওয়া আছে, তার মানে হয় a ইকুয়াল মাইনাসে আছে অথবা এই b এর এটা মাইনাসে আছে। তো আমরা যদি ধরেই নিই যে b মাইনাসে আছে, ধরে নিলাম যে এই b মাইনাসে আছে, ধরে নিলাম। এখন যদি এইখানে b মাইনাসে থাকে তাহলে এইখানেও তো b আছে, তো সেক্ষেত্রে এইখানের এইটাও তো মাইনাস হওয়ার কথা। এখন মানলাম যে না এটা মাইনাসে কিন্তু এইটাও মাইনাসে, যে সিও এখানে মাইনাসে। তো সি যদি এখানে মাইনাসে হয় তাহলে এইখানে এ আমার প্লাস সি আমার মাইনাস, তাহলে এইখানে মাইনাস, ঠিক আছে। তাহলে এইখানে যদি বি আর সি দুইটাই মাইনাস হয়, এখানে যদি আবার প্লাস থাকে, তার মানে কি বোঝাচ্ছে যে আমার এখানে সিও মাইনাস এও মাইনাস। আমি মনে একটু পেঁচিয়ে ফেলতেছি বিষয়টাকে, আমি আর একটু সহজ করার চেষ্টা করি। আমার কথা হচ্ছে এইখানে দুইটা মাইনাস হতে পারে না, এখানে হয় এ মাইনাস হবে না হয় বি মাইনাস হবে। তো আমি যদি ধরি যে আমার এইখানে বিটা হচ্ছে মাইনাস, তাহলে এখানে আমি একে প্লাস ধরলাম, বিটা মাইনাস ধরলাম, এটাকে আমি প্লাস ধরলাম, ঠিক আছে। এখন এইখানে দেখি, তাহলে এইখানে সেই হিসাবে বি তো এখানেও মাইনাস। এখন এখানে সি কি, যেহেতু এখানে চিহ্নটা আছে কি প্লাসে, তার মানে এখানে বি যেহেতু মাইনাস ধরছে সি অবশ্যই মাইনাস ছিল, তাহলে এখানে সিকেও মাইনাস ধরলাম। তাহলে এইখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি মাইনাসে। এখন এখানে এতেকেও তো আমরা আগেই প্লাস ধরছি, আর আছে কি সি, তার মানে এখানে অবশ্যই সি কি মাইনাস হবে আর এ হবে প্লাস। তাহলে হয়ে গেল, তার মানে এ হচ্ছে প্লাসের, বি হচ্ছে মাইনাসের, সি হচ্ছে মাইনাসের। কারণ এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস মিলে গেল। তার মানে আমাদের উত্তর হবে এ মাইনাস বি মাইনাস সি, এটা প্লাসে থাকবে হোল স্কোয়ার, যার উত্তরই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। তাহলে আমার উত্তর হবে a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এই যেটা। তাহলে এখন আমরা 44 নম্বরটা করব। 44 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 44 নম্বর প্রশ্নে রয়েছে 2x প্লাস 2/x ইকুয়াল 4 হলে x3 প্লাস 1/x3 কত? তাহলে এটা আমাদের জন্য একেবারে সহজ, আমরা এই নিয়মের অঙ্ক আগেও করেছি। তাহলে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল 4। এখান থেকে আমি যদি 2 কমন নিই তাহলে আমার থাকবে x প্লাস 1/x ইকুয়াল 4। তাহলে এখান থেকে x প্লাস 1/x ইকুয়াল এই 2 এখানে ভাগ হয়ে গেলে আমার অ্যান্সার থাকবে এখানে 2। তার মানে আমরা x প্লাস 1/x এর মান পেয়ে গেলাম। এখন আমাদের তাহলে করতে হবে কি x3 প্লাস 1/x3, কারণ আমাদের প্রশ্নে তো x3 প্লাস 1/x3 এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা সেটা যদি করি, x3 প্লাস 1/x3 এর সূত্র x প্লাস 1/x মাইনাস হোল কিউব মাইনাস 3x 1/x ইন্টু x প্লাস 1/x, অর্থাৎ a কিউ প্লাস b কিউ এর সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে x প্লাস 1/x এর মান তো 2, যেটা আমরা পেয়েছি বসিয়ে দিলাম এখানে 3, এটা আর এটা তো ভাগ চলে গেল ইন্টু 2। তাহলে এখানে থাকবে 8 ইন্টু 6 ইকুয়াল 2। তার মানে আমার এটার অ্যান্সার হবে 2। দেখি আমাদের অপশনে অ্যান্সার 2 এই যে কোন নাম্বারে। এখন আমরা আমাদের 35 নম্বর অঙ্কটা দেখব। 45 নম্বর যে অঙ্ক, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের x ইকুয়াল √3 মাইনাস √2 দেওয়া আছে, যেখান থেকে আমাদেরকে নির্ণয় করতে বলছে x স্কোয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 2√3। তো এটা আসলে একটু আলাদা নিয়মের অঙ্ক, আমরা এটা দেখি কিভাবে করব। প্রথমে আমাদের যে মানটা দেওয়া আছে সেটা আমরা নিয়ে নিব √3 মাইনাস √2, x ইকুয়াল √3 মাইনাস √2। এখন এটাকে আমরা করব বর্গ করলে হবে x স্কোয়ার, এখানে হবে √3 মাইনাস √2 হোল স্কোয়ার। এরপরে আমরা এখানে পাবো x স্কোয়ার, এটাকে যদি আমরা সূত্র করি, সূত্র করলে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা আমরা সবাই জানি, এই সূত্রটা সবারই জানা থাকার কথা। তাহলে এখান থেকে আমরা পেলাম x স্কোয়ার ইকুয়াল, এখানে পেলাম 3 মাইনাস 2√3√2 প্লাস 2। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম x স্কোয়ার ইকুয়াল প্লাস 3 প্লাস 2 হলো প্লাস 5 মাইনাস 2√3√2। এখন এখানে আমি কি করব, এই x স্কোয়ারের পাশে মাইনাস 5কে নিয়ে আসবো। কেন? কারণ আমার প্রশ্নে কিন্তু x স্কোয়ারের পাশেই মাইনাস 5 আছে, তো আমি x স্কোয়ারের পাশে মাইনাস 5কে নিয়ে আসলাম। তাহলে এটা হয়ে গেল x স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল, এখানে মাইনাস 2√3√2 আছে। এখন আমরা আমাদের প্রশ্নে দেখতে পাচ্ছি যে নিচে কিন্তু 2√3 রয়েছে, যে 2√3 এখানেও আছে, তো আমি এই 2√3কে আমি বাম পাশে নিয়ে আসবো। তাহলে 2√3 বাম পাশে আসলে হবে x স্কোয়ার মাইনাস 5, এটা এখানে গুণ হিসেবে আছে, এখানে হয়ে গেল ভাগ, তাহলে এখানে থাকে মাইনাস √2। তার মানে এটার অ্যান্সার হচ্ছে মাইনাস √2। দেখে আমাদের অপশনে মাইনাস √2 খ নম্বরে আছে।
তাহলে এখন আমরা 46 নম্বর অঙ্কটা দেখব। 46 নম্বর প্রশ্ন হচ্ছে বার্ষিক 4% মুনাফায় 4% মুনাফায়, অর্থাৎ আমাদের আর এর মান দেওয়া আছে 4%, যার অর্থ হচ্ছে 4/100 অর্থাৎ 0.04। এরপরে আমাদের কী দেওয়া আছে মুনাফায় 1000 টাকার, 1000 টাকার এর মানে হচ্ছে পি, আসল 1000, তাহলে আসলে আমরা 1000 পেলাম। এরপরে আমাদের কী দেওয়া আছে 3 বছরের, তাহলে 3 বছর, এখানে বছরটা হচ্ছে n ইকুয়াল তাহলে 3। তাহলে এখান থেকে আমাদেরকে বের করতে বলছে কি, বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন দুঃখিত চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে, চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র আমরা সেটা ব্যবহার করব সরাসরি, চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফাটা কি, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটাই হচ্ছে সি মাইনাস পি, সি মাইনাস পি। তো এখানে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর পি হচ্ছে আসল। তো চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার n, আর এই যে মাইনাস পি, এই মাইনাস পিটা এখানেও থাকবে। তাহলে এখানে হলো আমাদের পি এর মান হচ্ছে 1000, 1 + r এর মান হচ্ছে 0.04, n এর মান হচ্ছে 3, মাইনাস পি মানে হচ্ছে 1000। তাহলে এখানে হচ্ছে 1000 আর এখানে আসবে 1.04 পাওয়ার 3, কোনো হচ্ছে মাইনাস 1000। তো এইখানে এই এতটুকু যখন ক্যালকুলেটারে তোমরা হিসাব করবে তখন তোমরা অ্যান্সার পাবে 1124.86। আর এইখানে যখন এই 1000 আমরা মাইনাস করে দিব তাহলে আমাদের এখানে বিয়োগফল থাকবে 124.86 টাকা, অর্থাৎ এখানে চক্রবৃদ্ধি যে মুনাফা সেটা হচ্ছে 124.86 টাকা। ঠিক আছে, তাহলে আমরা দেখি আমাদের অপশনে 124.86 যে ক নাম্বারটা। তাহলে এখন আমরা আমাদের 47 নম্বর প্রশ্নটা দেখব। 47 নম্বর প্রশ্নে রয়েছে 2 - 16 p³ এর একটি উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এখন 47 নম্বরটা করব। 47 2 - 16 p³ এখান থেকে আমরা সর্বপ্রথমে 2 কমন নিয়ে নিব, তাহলে থাকবে 1 - 8 p³। তাহলে এই 2 থাকবে, এইখানে আমরা এটাকে 1 - 2p হোল কিউব হিসাবে লিখতে পারি। তো এইটা হচ্ছে আমাদের a³ - b³ এর সূত্র যায়। তাহলে 2 থাকবে a³ - b³ এর সূত্র a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তো এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, সমস্যা নেই আমাদের, যেহেতু আমরা এটা মানে সৃজনশীল করতেছি না, আমরা তো এমসিকিউ করতেছি, তো এগুলো আমাদের জন্য সমস্যা নেই। তাহলে এখানে আমাদের এটা থাকলো, আর এটা হচ্ছে 1 + 2p + 4p²। তার মানে আমাদের এখানে 2 - 16 p³ এর যে উৎপাদক সেটা হবে কি 2 × 1 - 2p ইন্টু 1 + 2p + 4p²। তো আমরা দেখি আমাদের অপশনে কোথায় রয়েছে, অপশনে এটা রয়েছে আমাদের ঘ নাম্বারে 2 × 1 - 2p 1 + 2p + 4p²। ঠিক আছে, এখন আমরা 48 নম্বর প্রশ্নটা দেখব। 48 নম্বর প্রশ্নে রয়েছে 2x² + 2x - 112 এর উৎপাদক নিচের কোনটি। তার মানে আমাকে এই রাশিটার উৎপাদক করতে হবে। তাহলে উৎপাদক করার যে আমাদের সাধারণ নিয়ম আছে আমরা সেটাই এখানে ব্যবহার করব। 2x² + 2x - 112। এখন এখানে আমরা কি করব, সর্বপ্রথম 2 কমন নিয়ে নিব। 2 কমন নিলে থাকবে x² + x - 56, কারণ 112কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 56 আসে। এখন এই মাঝখানে আমরা করব উৎপাদক, এই মিডল টার্ম ব্রেক। তাহলে এটা হলো x², 7 × 56, সেই হিসাবে 8x - 7x। আশা করি তোমরা সবাই মিডল টার্ম ব্রেক পারো, -56। তাহলে এখানে 2, এখানে আমরা কমন নিতে পারবো, x কমন নিলাম তাহলে থাকবে x + 8, আর এখানে -7 কমন নিলাম তাহলে এখানে থাকবে x + 8। এরপরে তাহলে এখানে 2 থাকলো, x + 8, x + 8 কমন, তাহলে x + 8 কমন নিলাম, থাকে x - 7। তার মানে এটাই হচ্ছে আমার উৎপাদক। এখানে একটা বিষয়, অপশনে কিন্তু সামনে পিছনে থাকতে পারে, যেহেতু এটা গুণ হিসাবে বা উৎপাদক হিসাবে আছে, সামনে পিছনে থাকা সেটা ম্যাটার করে না। তো আমরা দেখি আমাদের অপশনে 48 নাম্বার +8 - 7, 2 × +8 - 7, যেটা হচ্ছে এই যে খ নাম্বার, এই যে এটা হচ্ছে আমাদের আগে দেওয়া ছিল আর এটা পরে দেওয়া ছিল, তো এখানে এই দুটাকে একটু জায়গা চেঞ্জ করে দেওয়া আছে, কিন্তু এটাই উৎপাদক, সমস্যা না। আমরা বারবার বলি যে আমাদের উৎপাদক কিন্তু গুণিতক হিসাবে আছে, আর গুণিতকের মান সামনে পিছনে থাকতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন আমরা 49 নম্বর প্রশ্ন দেখি। 49 নম্বর প্রশ্নে বলছে a = √3 + √2 হলে a + 1/, এর মান কত। তাহলে এটা আমাদের জন্য অনেক সহজ। 49 নাম্বারটা কেন সহজ, কারণ হচ্ছে এর মান √3 + √2 দেওয়া। এখন এই বিষয়ে আমি আগেই বলছি যে আমাদের যদি
এ প্লাস ওয়ান বাই এ করতে হয় তাহলে আমরা ওয়ান বাই এর মান লাগবে, আর এর মান তো দেওয়া আছে। এখানে যে বিষয় সেটা হচ্ছে এই এর মান যে দুইটা পদ দেওয়া আছে সেখানে আমি যদি স্কোয়ার করি তাহলে √3 স্কোয়ার হচ্ছে 3 আর √2 স্কোয়ার হচ্ছে 2। তাহলে আমার আগের ভিডিও যারা দেখেছে তারা এটা হয়তোবা জেনেছে যে আমি বারবার বলেছি যদি আমাদের এভাবে মান দেওয়া থাকে, এর মান দেওয়া আছে 1/, এর মান লাগবে, বা এক্সের মান দেওয়া আছে 1/, এর মান লাগবে, তখন আমাদের এই দুইটা পদ থাকলে আমি সেই দুইটা পদকে স্কোয়ার করব, স্কোয়ার করে মাইনাস করে দেখব যে এখানে ব্যবধান 1 হয় কি না। অর্থাৎ আমার এই প্রথম রাশি বা বড় রাশিটার স্কোয়ার বর্গ এবং ছোট রাশিটার স্কোয়ার বা বর্গ যে ব্যবধান, সেই ব্যবধান 1 হয় কিনা। এখানে কিন্তু 1 হয়েছে, √3 স্কোয়ার করলে 3 আর √2 স্কোয়ার করলে 2, তো 3 আর 2 এর ব্যবধান তো 1। যখন এই ব্যবধান 1 হয় তখন শুধুমাত্র আমরা কী করব, 1/a নির্ণয় করার সময় মাঝখানের যে চিহ্নটা আছে সেই চিহ্নটাকে পরিবর্তন করে দেবো, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। তাহলে এখানে সেই নিয়মটা ফলো করা যায়, তো আমি সেটা করে দিলাম। এখন আমরা মান বসাবো, এর মান √3 প্লাস √2 প্লাস 1/, এর মান হচ্ছে √3 মাইনাস √2। তাহলে এই মাইনাস √2 প্লাস √2 বিয়োগ হয়ে যায়, থাকে √3 অর্থাৎ 2√3। তো দেখি আমাদের অপশনে 2√3 রয়েছে কিনা, 2√3 গ নাম্বার। তাহলে এখন আমরা আমাদের আজকের সর্বশেষ অর্থাৎ 50তম এমসিকিউটা করব। তো আমরা 50তম এমসিকিউর কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, x² মাইনাস √3x প্লাস 1 = 0 হলে x প্লাস 1/x এর মান কত। এটা একেবারেই সহজ একটা এমসিকিউ, আমি এটা দেখিয়ে দিই। 50 নম্বর এমসিকিউ, x² মাইনাস √3x প্লাস 1 = 0, ঠিক না। তাহলে এখানে আমরা কী করব, এই ধরনের রাশির ক্ষেত্রে আমরা যে মধ্যম রাশিটা, মধ্যম পদটা আছে সেটাকে আমরা একেবারে ডান পাশে নিয়ে যাব, আর বাকি সব মান বাম পাশে রাখবো। তো এখানে থাকবে x² প্লাস 1, আর এটা মাইনাস ছিল, এখানে এসে গেলো প্লাস √3x। এখন এখানে যে চলকটা আছে সেই চলক দিয়ে ভাগ করে দিব, তো চলক দিয়ে ভাগ করলে x² হয়ে বাই x প্লাস 1/x ইকুয়াল √3x/x। চলক ছিল x, সে x দিয়ে সবগুলা পদকে আমি ভাগ করে দিলাম। তাহলে এখান থেকে আমি উত্তর কী পাবো, x প্লাস 1/x ইকুয়াল x আর x কাটা চলে গেলো, থাকলো √3, অর্থাৎ x প্লাস 1/x এর মান কত আসলো, √3, যেটা হচ্ছে আমাদের 50-এর এই যে ক নম্বর অপশনে রয়েছে √3, এটা হবে অ্যান্সার। এখানে একটা বিষয়, গ নম্বরে কিন্তু প্লাস মাইনাস √3 আছে, এই ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস √3 অ্যান্সার না। হ্যাঁ, রুট করলে প্লাস মাইনাস আসে, কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে শুধু √3। এইখানে যে প্লাস মাইনাসের বিষয়টা হয়তো বা সামনে যদি কোনো ম্যাথ এরকম আমার সামনে আসে তখন আমি এটা বোঝাতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।